আমাদের রাজ্যে আবারও একটা নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে, যেখানে স্কুল হোস্টেলে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সেই শূন্য পদের টোটাল বিবরণ। ছাত্রদের হোস্টেলে মানে বয়েজ হোস্টেল এবং ছাত্রীদের হোস্টেল গার্লস হোস্টেল দুটো হোস্টেলেই কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। দেখো, ছাত্রদের হোস্টেলে সুপারিনটেনডেন্টের জন্য একটা শূন্যপদ খালি আছে, কুকের জন্যে একটা শূন্যপদ খালি আছে এবং হেল্পারের জন্যে একটা শূন্যপদ খালি আছে। অন্যদিকে একই রকমভাবে গার্লস হোস্টেলের জন্যেও সুপারিনটেনডেন্ট পদে একটা শূন্যপদ আছে, কুকের জন্যে একটা শূন্যপদ আছে এবং হেল্পার পদের জন্যে একটা শূন্যপদ খালি আছে। যদি তোমরা এখানে চাকরি পাও তাহলে সুপারিনটেনডেন্ট পদে প্রত্যেক মাসে 10,000 টাকা করে তোমরা বেতন পাবে, কুক পদের জন্যে প্রত্যেক মাসে 7,000 টাকা করে বেতন পাবে, অন্যদিকে হেল্পার পদের জন্যে প্রত্যেক মাসে 5,000 টাকা করে বেতন পাবে। আবেদন করতে চাইলে তোমাদের নির্দিষ্ট পড়াশোনা একটা জানতে হবে, সেটা হচ্ছে সুপারিনটেনডেন্টের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক মানে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। 2 নম্বরে কুকের ক্ষেত্রে তোমাদের ক্লাস 8 পাস করে থাকতে হবে এবং হেল্পার পদের ক্ষেত্রেও ক্লাস 8 পাস করে থাকতে হবে, তাহলেই এখানে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। যেভাবে তোমাদের প্রার্থী বাছাই করা হবে সেটা হচ্ছে নিয়োগ পদ্ধতি এরকমের কিছুটা থাকবে। যদি তোমরা সুপারিনটেনডেন্ট পদে আবেদন করো সেক্ষেত্রে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় টোটাল নাম্বার থাকবে 50 নাম্বার। যেভাবে প্রার্থী বাছাই করা হবে সেটা হচ্ছে নিয়োগের পদ্ধতি। তোমরা সুপারিনটেনডেন্টের ক্ষেত্রে আবেদন করলে সেখানে তোমাদের লিখিত পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। লিখিত পরীক্ষায় টোটাল নাম্বার থাকবে 50 নাম্বারের পরীক্ষা তোমাদের নেওয়া হবে। বিভিন্ন বিষয়ের ওপর 1 নাম্বার করে 30টা মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে। 30x1 30 নাম্বার সেখানে থাকবে এবং শেষে 10 নম্বরের একটা বাংলা এবং 10 নম্বরের একটা ইংরাজি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। তাহলে 30, 10 এবং 10 টোটাল 50 নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে সুপারিনটেনডেন্ট পদের ক্ষেত্রে। 2 নম্বরে কুকের ক্ষেত্রে 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। সেখানে বাংলা, অঙ্ক এবং সাধারণ জ্ঞানের উপর থেকে 50টা মাল্টিপল চয়েস কোশ্চেন তোমাদের থাকবে। 3 নম্বরে হেল্পার পদের ক্ষেত্রেও 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। সেখানেও বাংলা, অঙ্ক এবং সাধারণ জ্ঞানের উপর থেকে 50টা মাল্টিপল চয়েসের কোশ্চেন তোমাদের অ্যাটেন্ড করতে হবে। আবেদন করতে গেলে তোমাদের একটা নির্দিষ্ট সীমার মধ্যে বয়স বা এজ ক্রাইটেরিয়া থাকতে হবে। সাধারণ ক্যান্ডিডেট হলে তাদের বয়স 21 বছর থেকে 40 বছরের মধ্যে থাকলে তারা আবেদন করতে পারবে। অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত মানে ওবিসি ক্যান্ডিডেটরা 21 বছর বয়স থেকে 43 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। অন্যদিকে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মানে এসসি এবং এসটি ক্যান্ডিডেটরা 21 বছর বয়স থেকে 45 বছর বয়সের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। এবং কেউ যদি পিএইচ মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হয় তাহলে সেক্ষেত্রে 21 বছর বয়স থেকে 45 বছর বয়সের মধ্যে আবেদন করতে হবে। বয়স কিন্তু তোমাদের হিসাব করতে হবে 1/12/2024 এই যে ডেট আছে এই ডেটটাকে হিসাব করে তোমাদের বয়সটা হিসাব করতে হবে। এখানে যদি তোমরা সুপারিনটেনডেন্ট হিসাবে চাকরি পাও তাহলে অবশ্যই তোমাদেরকে 24 ঘন্টা সেই হোস্টেলে থাকতে হবে। সেকেন্ড ইনফরমেশান, সঠিকভাবে আবেদনপত্র পূরণ যদি না করো তাহলে সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে বা বাদ দিয়ে দেওয়া হবে। এবার আবেদনপত্রের সাথে মানে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে যে সমস্ত তোমরা ডকুমেন্টস জমা দেবে সেগুলো হচ্ছে বয়সের প্রমাণপত্র তোমাদের জমা দিতে হবে। সেক্ষেত্রে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, জন্ম শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট এবং কোনো স্কুলের শংসাপত্রের নকল মানে সেলফ অ্যাটেস্টেড কপি তোমরা দিতে পারো। শিক্ষাগতের যোগ্যতার প্রমাণপত্র, যে কোনো বিদ্যালয় থেকে দেওয়া মার্কশিটের প্রত্যয়িত নকল বা বিদ্যালয় থেকে প্রদত্ত মার্কশিটের প্রত্যয়িত নকল তোমরা এখানে দিতে পারো। 3 নম্বরে পরিচয়পত্র মানে তোমার আইডেন্টিটি প্রুফ হিসাবে তোমরা আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড দিতে পারো। 4 নম্বরে অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত প্রার্থী বা তপশিলি জাতি বা তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড কপি জমা দেবে। 5 নম্বরে প্রতিবন্ধী মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে তাহলে সেক্ষেত্রে তোমাদের যে সার্টিফিকেট থাকছে সেই সার্টিফিকেটের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে দেবে। এবং 6 নম্বরে পাসপোর্ট সাইজের 2টি কালার ছবি অবশ্যই তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্মের সাথে দিতে হবে।
আবেদন করতে গেলে এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের পূরণ করতে হবে। যে আবেদন করছো তার নাম তোমাদের এখানে লিখতে হবে। সেকেন্ড নাম্বারে তোমাদের পিতা অথবা স্বামী, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেই নামটা তোমাদের সেকেন্ড নাম্বারে লিখতে হবে। এবং নিচে যে শূন্যস্থানটা আছে সেই জায়গাতে কিন্তু যে পদের জন্য আবেদন করছো সেই পদের নামটা এই জায়গায় উল্লেখ করতে হবে। তারপর তোমাদের পার্সোনাল ডিটেলস দিতে হবে। নামের ক্ষেত্রে তোমাদের নিজস্ব নাম এখানে লিখতে হবে। 2 নম্বরে পিতা বা স্বামীর নাম, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা লিখবে। 3 নম্বরে বর্তমান ঠিকানা, মানে প্রেজেন্ট ঠিকানা, যে জায়গায় তুমি এখন আছো সেই জায়গার অ্যাড্রেস লিখবে। গ্রাম হলে গ্রাম, ডাকঘর হলে পোস্ট অফিস, থানা হলে পুলিশ স্টেশন, জেলা হলে ডিস্ট্রিক্ট এবং পিনকোড নাম্বার লিখে দেবে। 4 নম্বরে স্থায়ী ঠিকানা, মানে পার্মানেন্ট অ্যাড্রেস, যদি একই হয়ে থাকে তাহলে উপরের ঠিকানায় যে লিখেছো নিচের ঠিকানাতে একই ঠিকানা লিখবে। কারোর ঠিকানা যদি স্থায়ী ঠিকানা আলাদা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা সেই ঠিকানাটা এখানে অবশ্যই পুট করে দেবে। 5 নম্বরে মোবাইল নাম্বার, তোমাদের নিজস্ব মোবাইল নাম্বার দেবে। এবং 6 নম্বরে শিক্ষাগত যোগ্যতা, যে পরীক্ষা তোমরা পাশ করেছো সেটা পরীক্ষার নামে লিখবে। পরীক্ষা উত্তীর্ণের বছর, কোন সালে তোমরা পাশ করেছো সেই সালটা এখানে দেবে। কোন বিদ্যালয় বা বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছো সেই নামটা এখানে লিখতে হবে। মোট নম্বর কত ছিল, কত নম্বরে তোমাদের পরীক্ষা হয়েছিল সেটা এখানে লিখবে। এবং প্রাপ্ত নম্বর, সেখানে তোমরা কত নম্বর পেয়েছো সেটা তোমরা এখানে মেনশান করবে। পার্সেন্টেজ, কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেটা একদম লাস্টের ঘরে তোমাদের মেনশান করে দিতে হবে। 7 নম্বর কলামে তোমাদের জন্ম তারিখ বা ডেট অফ বার্থ জানতে চেয়েছে সেটা এখানে লিখবে। 8 নম্বর কলামে বর্তমান বয়স হিসাব করবে 1/12/2024, এই ডেট হিসাবে তোমরা বর্তমান বয়সটা হিসাব করবে, তারপর তোমাদের এখানে লিখতে হবে। 9 নম্বরে জাতীয়তা বা ন্যাশনালিটি জানতে চেয়েছে, এখানে ভারতীয় সকলের ক্ষেত্রেই একই হবে। এবং 10 নম্বরে জাতিগত পরিচয়পত্র, কেউ যদি ওবিসি এসটি এসসি থেকে বিলং করো তারা সেটা লিখবে, সাধারণ হলে সাধারণ লিখবে। 11 নম্বর কলামে স্ত্রী না পুরুষ, মেল না ফিমেল সেটা এখানে লিখতে হবে। এবং 12 নম্বর কলামে ধর্ম, কোন ধর্ম থেকে বিলং করো, হিন্দু হলে হিন্দু, খ্রিস্টান হলে খ্রিস্টান, সেটা তোমাদের এখানে মেনশন করে দিতে হবে। তারপর ডিক্লারেশানে তোমাদের এখানে নাম লিখবে, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ের নাম লিখবে, আবেদনকারীর নাম। এবং এখানে তারিখ দেবে, যেদিন তোমরা আবেদন করছো তারিখটা এখানে দেবে। স্থান, মানে যে জায়গা থেকে আবেদন করছো জায়গার নামটা এই জায়গায় বসাবে। এবং আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর, মানে ফুল সিগনেচার তোমাদের এখানে করতে হবে। তারপর সংযুক্ত করা নথি, মানে অ্যাটাচ ডকুমেন্টসের লিস্ট তোমাদের এখানে দিয়ে দিতে হবে। কোন কোন ডকুমেন্টস তোমরা জমা দিচ্ছ 1 2 3 4 5 6 এই হিসাবে তোমাদের পরপর কিন্তু সেগুলো লিখে দিতে হবে। এবং আবেদনপত্র এই নির্দিষ্ট তারিখের ভেতরে তোমাদের জমা দিতে হবে। 9/12/2024, ডিসেম্বর মাসের 9 তারিখের ভেতরে অ্যাপ্লিকেশান জমা করতে হবে। বিকেল 4টের মধ্যে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশান তোমাদের পৌঁছে যেতে হবে। যে ঠিকানায় তোমরা অ্যাপ্লিকেশান পাঠাবে ঠিকানাটা হচ্ছে কেশপুর বিডিও অফিসের ঠিকানায় তোমাদের অ্যাপ্লিকেশানটা পাঠাতে হবে। বা তোমরা যদি কেউ চাও নিজে হাতে গিয়ে ফর্ম জমা দিয়ে আসবে, সেটাও কিন্তু তোমরা কেশপুর বিডিও অফিসের নির্দিষ্ট কাউন্টারে নিজে হাতে গিয়ে ফর্ম জমা করে আসতে পারো। অবশ্যই সরকারি কাজের দিনগুলোতে কেবলমাত্র তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্ম নেওয়া হবে। লাস্ট ডেট কিন্তু সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং নির্দিষ্ট যে টাইম সেটা বিকেল 4টের ভেতরেই তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম পৌঁছাতে হবে। আশা করি পুরো ভিডিওটা দেখার পর ডিটেলসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা সেটা কমেন্টে জিজ্ঞাসা করবে। এবং আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।